হিন্দুস্তানে তারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবার জন্য ওপেন ডিক্লেয়ার করেছে। শুভেন্দু অধিকারী নতুন যে সিএম হয়েছে ওয়েস্ট বেঙ্গলে স্পষ্ট ঘোষণা দিয়েছে, ভারতবর্ষকে যারা অবাক করেছে 18 বছর মুসলমানেরা ভারতবর্ষকে আমরা শাসন করেছে। প্রায়শই বিভিন্ন বক্তব্যে সেমিনার সিম্পোজিয়াম ইনডোর আউটডোর প্রোগ্রাম মাহফিলের মঞ্চে ফলপ্রসূকে নির্মাণে প্রসঙ্গক্রমে মুসলমানদের ইমানের চূড়াকে জাগ্রত করবার জন্য প্রসঙ্গক্রমে সঙ্গত কারণে আমি অবতারণা করে থাকি যে আমাদের মুসলমানদের ইমানের দেশ সকল প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আওয়াজ দিয়ে বলতে হবে কার্য যে আল্লাহ কোন শরীর নাই, আমরা যদি সেই আল্লাহর গোলাম হয়ে থাকি তাহলে আমরা কেন এতটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত? পশ্চিমবঙ্গে এই শব্দ বিজেপি উত্থান হয়েছে, কট্টর হিন্দুত্ববাদী উগ্রবাদী আগ্রাসী জঙ্গি সংগঠন হচ্ছে বিজেপি, এবং তাদের অন্যতম আরেকটা অঙ্গ সংগঠন হলো যে বর্তমানে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার নিজ সংঘ। হিন্দুস্তানের মুসলমানদেরকে কচুকাটা করবার জন্য এরা পৌত্তলিকতার ধর্মী হয়ে বাতিল ধর্মের অনুসারী হয়েও তারা যদি খুল্লা ওপেন ডিক্লেয়ার করে গোটা হিন্দুস্তানে তারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবার জন্য ওপেন ডিক্লেয়ার করেছে। শুভেন্দু অধিকারী নতুন যে সিএম হয়েছে ওয়েস্ট বেঙ্গলে স্পষ্ট ঘোষণা দিয়েছে, ভারতবর্ষকে যারা অবাক করেছে 18 বছর মুসলমানেরা ভারতবর্ষকে আমরা শাসন করেছে। প্রায়শই বিভিন্ন বক্তব্যে সেমিনার সিম্পোজিয়াম ইনডোর আউটডোর প্রোগ্রাম মাহফিলের মঞ্চে ফলপ্রসূকে নির্মাণে প্রসঙ্গক্রমে মুসলমানদের ইমানের চূড়াকে জাগ্রত করবার জন্য প্রসঙ্গক্রমে সঙ্গত কারণে আমি অবতারণা করে থাকি যে আমাদের মুসলমানদের ইমানের দেশ এতটাই কমেছে যে আমরা মুসলমানরা খাঁটি মুসলমান হিসাবে নিজেদেরকে পরিচয় দেবো সেটাও আমরা পারি। আমরা প্রতিদিন জিকির করি যে আমরা সেকুলার মুসলমান। ওরা হিন্দুত্ববাদের অনুসারী হতে গেরুয়া পতাকা ধারণ করে কলকাতায় ওরা দেখলাম ঘোষণা দিয়েছে কোন মসজিদ রাখবে। অলরেডি কলকাতার নিউ মার্কেটে মুসলমানদের দোকানপাট স্থাপনা, মুসলমানদের বিভিন্ন বাড়ি ঘরে ওরা অগ্নিসংযোগ করেছে, হামলা করেছে। বিহারে দেখলাম গরুর গোশত খাওয়ার কারণে প্রকাশ্যে পিটিয়ে পরিশ্রম নির্মমভাবে তাদেরকে শহীদ করে দিয়েছে। তারপরে উত্তরপ্রদেশের কনৌজে এক মুসলিম কিশোরী ওরা ধর্ষণ করেছে, এটা কোনো বিচার হয়নি। এরকম ঘটনা শুধু একটা, দুইটা, তিনটা নয়। ভারতের আসাম চট্টগ্রামে প্রায় এই আসামের মুসলমানদেরকে ওরা রাষ্ট্রচ্যুত করবার জন্য রাষ্ট্রীয়ভাবে চক্রান্ত শুরু করেছে। ওরা হিন্দুত্ববাদের স্লোগান তুলতে পারে, বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি আমরা খাঁটি মুসলমানের পরিচয় দিয়ে ইমানের এবং ইসলামের পতাকা ঐক্যবদ্ধ হতে পারি নাই। এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। বাংলাদেশে তো 7% হিন্দু আছে, কম বেশ হতে পারে, এটা একটা পরিসংখ্যান। কিন্তু বাংলাদেশের হিন্দুরা তো অনেক ভালো আছে। বাংলাদেশের মুসলমানেরা কখনো কোনো মন্দিরকে আক্রমণ করেনি, বাংলাদেশের মুসলমানেরা কখনো কোনো হিন্দুকে আক্রমণ করেনি। তারপরেও ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে প্রতিনিয়ত চেঁচিয়ে বেড়ায়। আর আমরা বলি না আমাদের বাংলাদেশের মুসলমানেরা খুব ভালো আছে, অথচ বাংলাদেশের যারা নেতা আছে, রাষ্ট্রপ্রধান আছে, তাদের সব জায়গায় গিয়ে বলা উচিত, জাতিসংঘের টেবিল চাপতে তারপর ওপেন ডিক্লেয়ার করা উচিত যে মূলত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে, বাংলাদেশে ভারতের মুসলমানদেরকে করতে নিয়ে দেওয়া শুধুমাত্র ইমানের কারণে, ইসলামের কারণে, গরুর গোশত খাওয়ার কারণে, মুসলিম নামটা থাকবার কারণে আমরা প্রতিনিয়ত পদদলিত করছি। মুসলমান
মুসলমানদের নাম রাখবে না। বাদশাহ শাহজাহান, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এদের নাম উল্লেখ করেছে কলকাতা পশ্চিমবঙ্গের সিআর চিফ মিনিস্টার নবনির্বাচিত। নাম নাকি রাখবেন? মুসলমানদের নাম যদি রাখতে না চাও তারপর কুতুব মিনার শেষ করে দাও। তাজমহল যেটা দিয়ে প্রতিনিয়ত তোমরা বিদেশ করে সেটাকে পারলে ভেঙে দাও। তারপরে ফিরোজ শাহ দুর্গ, মির্জা গালিব একাডেমি মানে এগুলোকে উপরে ফেলো। ভারতের মুসলমানদের গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোকে পারলে তোমরা মুছে ফেলো। ভারতে ওই নম্বরের রং পাচ্ছে যেমন ভাবে কিছু অবশিষ্ট থাকবে না। মুসলমানদেরকে বিনাশ করে ভারতের অস্তিত্ব বলতে আর কিছুই বাকি থাকবে না। সমস্যা হলো আমরা মুসলমানেরা নিজেদেরকে খাঁটি মুসলমান পরিচয় দিতে সংকোচ বোধ, দ্বিধা বোধ, যারা রাজনীতি করি আমরাও বলি আমরা সেকুলার মুসলমান। কিছু পার্সেন্ট হিন্দুকে খুশি করবার জন্য আমাদের বক্তব্যগুলো হয়ে থাকে খুবই সাজানো গোছানো পরিকল্পিত এবং রাজনৈতিক। কেন আমরা মুসলমানেরা কেন বলতে পারে উচ্চরিত হয়ে বাংলার মুসলমান এক আল্লাহতে বিশ্বাসী, আল্লাহ আইনে আমরা ইসলামিয়া প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে এত নেক হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যখন আমরা প্রতিনিয়ত কথা বলি তখন আমাদের সহ্য হয়। তবে এটা আমাদের জেনে রাখা উচিত, মিডিয়ার কল্যাণে নিশ্চয়ই তারা জানবে। এবং আমরা বলে থাকি যতদিন পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে একতা বদ্ধ আছে ততদিন পর্যন্ত বাংলা ছিড়িয়ে দিতে পারে না। আমার মুসলমানদেরকে রাষ্ট্রচ্যুত করে বাংলাদেশে অনুপ্রবেশ করবার তারা ষড়যন্ত্র করছে। ধর্ম যাই হোক না কেন রাষ্ট্রের বিচারে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সকল মুসলমান একতাবদ্ধ ইউনাইটেড ঐক্যবদ্ধ, ঠিক না? এক্ষেত্রে আমরা বিন্দু মাত্র কোনো ছাড় দিতে আছি। কথাটা কেন বললাম? ওই যে আমরা আলোচনা করছি সেখানে কিন্তু আমরা এখানে শিক্ষা দিয়েছেন আমাদেরকে আপনার পতাকা ধরে ইউনাইটেড এবং ঐক্যবদ্ধ হতে হবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমরা তো এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর গোলামি করে আমরা কেন সর্বদা ভক্ত হয়ে গেলাম? ওদের তো জাত পাতে পিষ্ট হিন্দুরা শুধু আছে, মতুয়া আছে, ব্রাহ্মণ আছে, জাত পাতে অনেক ক্লাসিফিকেশন এবং শ্রেণীবিন্যাস আছে। এত সত্ত্বেও হিন্দু তোমাদের জায়গাতে ওরা যদি এক হতে পারে, অথচ পশ্চিমবঙ্গে প্রায় 40% মুসলমান আছে। এরপরেও তারা হিন্দুত্ববাদের স্লোগান দেয়। আমরা বাংলাদেশের মুসলমান এত সংখ্যাগরিষ্ঠ মেজরিটি হওয়া সত্ত্বেও আমরা ইসলামের স্লোগান দিতে পারি। অনেকের জাত যায়, কুল যায়, মান যায়, ইসলামটাকে একটু মাইনাস করে যাতে ওখান থেকে ব্যর্থ করে আসতে হয়। আল্লাহ দরবারে খাঁটি বান্দা হতে হলে এক কালিমার পতাকা ধরে সকল দলের ঊর্ধ্বে উঠে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার কিন্তু মাত্র কোনো বিকল্প আছে? খাঁটি বান্দা হতে রাজি আছে তো? আছে না? যারা যারা আল্লাহ কোরআনে বলেন সুম্মা আমার কাছে ছুটে আসো বান্দা, আমি তোমার মনের কথা সব জানি, আমার কাছে তুলে ধরো। তোমার কি ব্যর্থতা আছে, তোমার কি কষ্ট আছে, অব্যক্ত যন্ত্রণা আর যাতনা আছে, আমার কাছে এক্সপ্রেস করো। আমি কোনো ফাসাহাত বারাত বুঝিলাম, উচ্চাঙ্গে অলঙ্কার শাস্ত্রে আমার কাছে তোমার ভাব বিনিময় করতে হবে না। তোমার ভাঙাচোরা আঞ্চলিক ভাষায় তুমি আমার কাছে তোমার মনের কথাগুলো পেশ করো।
বেশি বেশি